বর্তমান বিশ্বের যুদ্ধগুলো যখন ম্যাক্সিমাম ড্রোন নির্ভরশীল, তখন আমাদের সবারই জানতে ইচ্ছা করে বিশ্বের শ্রেষ্ঠ ড্রোন কার? আমেরিকা, রাশিয়া, চায়না, তুরস্ক নাকি ইরানের? তো আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বিক্রিত কিছু ড্রোন নিয়ে। জানবো কোনটি এগিয়ে। তো চলুন শুরু করা যাক। তালিকার 7 নম্বর বা একদম শেষের দিকে যে ড্রোনটি রয়েছে সেটি হচ্ছে ইসরায়েলের হারমেস 900। এটি তৈরি করেছে ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেমস। এটির উড্ডয়নকাল 36 ঘন্টা এবং এটি 220 কিলোমিটার পার আওয়ার চলতে পারে এবং সর্বোচ্চ 350 কেজি পেলোড বহন করতে পারে। ব্রাজিল, চিলি, কলম্বিয়া সহ 15টির বেশি দেশে এটি বিক্রিত হয়েছে। এটির মূল্য 18 থেকে $25 মিলিয়ন। এটিকে গাজা ও ইরানে ব্যবহার করেছে দখলদাররা। এরপরে তালিকার 6-এ রয়েছে ইসরায়েলি আরেকটি ড্রোন আইএআই হেরন। 20টির বেশি দেশে এটি বিক্রিত হয়েছে। এটি 1000 কেজি পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। এটি টাইপ ভেদে 10 থেকে $40 মিলিয়ন মূল্যে বিক্রি হয়। এরপরে 5-এ রয়েছে যে ড্রোনটি, সেটি হচ্ছে একটা চীনা ড্রোন যার নাম উইংলুং 3। এর উড্ডয়নকাল 40 ঘন্টা প্লাস এবং এটি 2300 কেজি পেলোড বহন করতে পারে। এই ড্রোনটির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে থাকবেন এটি আগের ড্রোনগুলোর চেয়ে বেশি পেলোড বহন করতে সক্ষম। এটি মূলত চায়না নিজেই ব্যবহার করছে। এখনো রিয়েল টাইম যুদ্ধে প্রুভড না এটি। এরপরে তালিকা 4-এ রয়েছে রাশিয়ার ওখতনিক S-70। এটির রেঞ্জ হচ্ছে 6000 কিলোমিটার এবং এটি 1000 কিলোমিটার পার ঘন্টা চলতে পারে। এটি 2800 থেকে 3000 কেজি পেলোড বহন করতে পারে। এটি কেবল রাশিয়ার কাছেই রয়েছে এবং এটির দাম আনুমানিক $20 থেকে $30 মিলিয়ন। এটি Su-57 এর লয়াল উইংম্যান হিসেবে ব্যবহার করা যায়। লয়াল উইংম্যান হচ্ছে একটি বিমান থেকে যখন একটি ড্রোনকে অপারেট করা যায়, অর্থাৎ বিমান চলাচলের সাথে সাথে ড্রোনগুলো দুই পাশে দুইটা উইং বা ডানার মতো চলতে থাকে এবং তারা বিমানের ডিরেকশনে, অর্থাৎ বিমান থেকে প্রদত্ত ডিরেকশনে তারা সামনে গিয়ে আক্রমণ চালায়। তো এটিকে বলা হয় লয়াল উইংম্যান। তো এটির মতো কাজ করতে পারবে এই ড্রোনটি। কিন্তু এই ড্রোনটি এখন পর্যন্ত শুধু রাশিয়া ছাড়া আর কেউই ব্যবহার করছে না। এরপরে তালিকা 3-এ রয়েছে যে ড্রোনটি, সেটি হচ্ছে তুরস্কের বাইরাক্তার আকিনজি ড্রোনটি। এটির উড্ডয়নকাল 40 ঘন্টা এবং এটির গতি হচ্ছে 361 কিলোমিটার পার ঘন্টা। এটি 1500 কেজি পেলোড বহন করতে সক্ষম। এটি সৌদি আরব, পাকিস্তান সহ 16টি দেশে বিক্রিত হয়েছে। এর মূল্য 10 থেকে $15 মিলিয়ন এবং এটি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার শনাক্তকরণ ও সিরিয়ায় প্রমাণিত হয়েছে এবং এটি তুরস্ক বর্তমানে সৌদি আরবেও তৈরি শুরু করতে যাচ্ছে। সৌদির সাথে তুরস্ক একটি চুক্তি স্বাক্ষর করেছে যেখানে উল্লেখিত হয়েছে যে তুরস্ক এই বাইরাক্তার আকিনজি ড্রোনটি সৌদি আরবে তৈরি করছে। রিয়াল যুদ্ধে প্রমাণিত এবং 10টার অধিক দেশে বিক্রিত একটি ড্রোন হচ্ছে আমেরিকার MQ-9 রিপার। এটি বিশ্বের বিভিন্ন ড্রোনগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটির উড্ডয়নকাল 27 ঘন্টা এবং এটির গতি 480 কিলোমিটার পার ঘন্টা এবং এটি সর্বোচ্চ 1700 কেজি পেলোড বহন করতে পারে। এটির দামের দিক থেকে খুবই উচ্চ মূল্যের একটা ড্রোন। এটির দাম $64.2 মিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $64.2 মিলিয়ন। এটি ইরাক, ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে প্রমাণিত। কিন্তু একটি কথা এখানে উল্লেখ করে রাখি, সেটি হচ্ছে এই ড্রোনটি যখন আমেরিকা অনেকগুলো খোয়াচ্ছে তখন আমেরিকাকে বহু চড়া মূল্যের দাম দিতে হচ্ছে। আর বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ড্রোনগুলোর ভেতরে সবচেয়ে সাশ্রয়ী এবং বেশি দেশে বিক্রিত ড্রোন হচ্ছে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোনটি। এটির দাম মাত্র $5 মিলিয়ন। এটি বাংলাদেশ, পাকিস্তান, আজারবাইজান, ইউক্রেন সহ বিশ্বের 37টি দেশে বিক্রিত হয়েছে। এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ আর্মেনিয়া, আজারবাইজান যুদ্ধে ব্যাপক প্রমাণিত একটা ড্রোন। এটির উড্ডয়নকাল 27 ঘন্টা এবং এটির গতি 222 কিলোমিটার পার ঘন্টা এবং এটি 150 কেজি পেলোড বহন করতে পারে। তো আমরা এতক্ষণ যে ড্রোনগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো সবগুলোই মাল্টি রোল এবং মাল্টি টাইম হামলার জন্য ব্যবহৃত ড্রোন। আর এখানে ইরানের শাহেদ ক্যামিকেজি ড্রোনের নাম উল্লেখ না করেই পারছি না। এই ড্রোনটি কোনো মাল্টি রোল ড্রোন না হয় এই 10টি ড্রোনের তালিকায় এটিকে স্থান দেইনি আমি, কিন্তু এটি রিয়েল টাইম যুদ্ধে প্রমাণিত একটি ড্রোন। ইরানের এই ড্রোনটি সর্বপ্রথম রাশিয়া যুদ্ধে নজর কাড়ে। এটির দাম মাত্র $20 থেকে $50,000। আর এই দামে একটা ড্রোন আমেরিকার MQ-9, ইসরায়েলের হেরন ও হারমেস ড্রোনকে নাকানি চুবানি খাওয়াচ্ছে।
অর্থাৎ আপনি চিন্তা করুন, একটি ক্যামিকাজি ড্রোন, সেই ড্রোনটি গিয়ে আত্মঘাতী হামলা চালাচ্ছে MQ-9 রিপার বা আমেরিকার বিভিন্ন স্থাপনায় বা আমেরিকার বিভিন্ন বেসে, এবং সেখানে হামলা চালিয়ে আমেরিকার মিলিয়ন থেকে বিলিয়ন ডলারের বিভিন্ন অস্ত্র ধ্বংস করছে। তো তাহলে বুঝতেই পারছেন এটি সক্ষমতা কতটুকু, এবং এটি ইরান, রাশিয়া ছাড়া বেশ কয়েকটি দেশেও বিক্রি করেছে। তো আপনারা বুঝতেই পারলেন ড্রোন সেক্টরে তুরস্কের বিপ্লবের কথা, এবং ইরানও যে পিছিয়ে নেই সেটিও আপনারা জানতে পারলেন। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি বলেছেন যে বর্তমানে পৃথিবীতে বিক্রিত 3টি ড্রোনের 2টিই আমাদের, আর কম দামি ড্রোন উৎপাদন করেও বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ওই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্স এর সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।